গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আজকে শরীরটা ভালো নেই খুব একটা। তাই বুঝতে কি বলতো, কাজ করতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যেন বসে থাকি কিংবা শুয়ে থাকি। তো দেখো, বাচ্চা আছে যেহেতু উঠতে হবে, করতেও হবে। দেখো আমি বসে আছি, ইচ্ছে করছে না উঠতে, ওই জন্য বসে আছি। বসে থাকলে তো হবে না, তাই না? কাজ করতে হবে। তোমাদের দাদা ভাই তো আছে, ও যথেষ্ট করে দেয়। আর মাহিকে নিয়ে আছে। এখন আমি উঠে আগে এই বিছানাটা তুলে নিলাম, বিছানা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমাদের সকালের বাসি কাজ তো অনেকটাই থাকে, তাই না? তবুও আমি রাতে বেশিরভাগটা করে রাখার চেষ্টা করি। যেদিনকে হয়তো খুবই ঠান্ডা পড়ে সেদিনকে আর ভালো লাগে না কিছু করতে। দেখো, আজকে মাহির শরীরটাও খুব খারাপ, ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ছোট বাচ্চা তো। বাড়ি গেছিলাম, বাড়ি থেকে আবার বৌদির বাড়ি একটু ঘুরতে গেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো ডাক্তারের কাছে আজকে নিয়ে যাব, একবার দেখিয়ে নিয়ে আসি। খুব কষ্ট পাচ্ছে, কাশিটা বেশি হচ্ছে। এমনি ঠান্ডা তো আছেই, হালকা আছে ঠান্ডা, কিন্তু কাশিটা একটু বেশি হচ্ছে। ওই জন্য আর একটু দেখিয়ে নিয়ে আসবো। আবার কিছুদিনের মধ্যে আবার আমরা ঘুরতে যাব, তোমরা তো সবাই জানো। সেই জন্য একটু ওষুধ নিয়েও আসবো, একটু বেশি করে দেখিয়ে নিয়ে আসবো। কারণ সেখানে গিয়ে আবার কোথায় কি ডাক্তার দেখাতে যাব, আছে তো ওদের ইয়েতে, কিন্তু ওখানে যাওয়ার থেকে আবার এখান থেকে ওষুধগুলো নিয়ে গিয়ে, তাছাড়া ডাক্তারের নাম্বার আছে, কোনো কিছু অসুবিধা হলে ফোন করে নেওয়া যাবে, কিন্তু ওষুধটা একটু বেশি করে আনতে হবে। তো দেখো, আমি সকালে উঠে এমনি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এই টুকিটাকি যে কাপড় জামাগুলো রাখা ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম, আর স্টাডি টেবিলের উপরটাও একটু গুছিয়ে নিলাম। নিয়ে এবার এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, এবার একটু ঝাড়ু দিয়ে নেব। উপর নিচে ঝাড়ুটা দিয়ে নেব। নিচে আমি উপরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর নিচেরটা ঝাড়ু দেব। কি বলো তো, আগে নিচেরটা ঝাড়ু দিই না, ঝাড়ু দিলে হয় কিন্তু আবার উপরে আসতে হবে। তাই একেবারে ঝাড়ুটা তাই করি, প্রত্যেক দিনই আগে উপরটা ঝাড়ু দিয়ে তারপর নিচেরটা ঝাড়ু দিয়ে নিই। আর শীতের দিনে না উঠতেই একটু টাইম হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়। এই দেখো, ওই ঘরটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই ঘরে কালকে বসে বসে কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো এই ঘরে এইগুলো একটু সব কেমন ওলটপালট হয়ে গেছে। তাছাড়া সবাই বসি আমরা, তো এগুলো একটু ঠিকঠাক করে নেব। জানালাটা খুলে নেব, খুলে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। মাহি একদম কোলে থেকে নামতেই চাইছে না, কারণ কি বলতো, না হলে তো দেখো সারাদিন নিচে ঘুরে ঘুরে খেলা করে, কোলেই তেমন একটা থাকে না। থাকে, কোলেও থাকে, কিন্তু খেলা করে বেশি। কিন্তু এখন এই ঠান্ডা লাগার পর থেকে না একদমই নিচে নামতেই চাইছে না, সব সময় কোলে। ওই তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে আসে, আমি এদিকের কাজগুলো করে নিচ্ছি। ছোট বাচ্চা মানুষ, কি বলো তো, ওদেরও তো ভালো লাগছে না, তাই না বলো? শরীর খারাপ করলে কার বা ভালো লাগে? আমারও তার মধ্যে শরীরটা একটুও ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই তো করে দিয়েছিল, অনেক কিছুই করে দিয়েছে। আবার এই কাজটা সারবো, সেরে নিয়ে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, মাইকে নিয়ে। তো মৌকে বাড়িতে রেখেই যাব, যেহেতু এখানে কাছাকাছি। তো মৌকে বললাম, হ্যাঁ তুই থাকবি, আমি ভিতর থেকে একটু তালা লাগিয়ে দিয়ে যাবে, তালাটা লাগিয়ে দেবে ও, আমরা চলে যাব। কারণ কি বলো তো, বাইকে 4 জনের খুব কষ্ট হয়ে যায় মনে হয়। আর ওকে আবার সাথে নিয়ে যাব, এমনিতেই সবার ঠান্ডা, যেখানে ডাক্তারের কাছে যাব ওখানেও কত সব মানুষ। ওই জন্য তোমাদের দাদাভাই বললো মৌ থাক বাড়িতে, আমরা যাব, চলে আসবো। প্রায় 1 ঘন্টা লেগেছিলো। তেমন একটা ভিড় ছিল, খুব বেশি ভিড়ও ছিল না। 20 নম্বরে নাম হয়েছিল, তো আমরা যখন গেছিলাম তখন 12 ছিল আর কি। তো 1 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো। তো দেখো, আমার ওই রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে তারপরে এখন আমি বাইরেরটা ঝাড়ু দিচ্ছি।
আর আমি এখন ঘরে মানে জুতো পরেই থাকি, না হলে না ভালো লাগে না, খুব ঠান্ডা লাগে পায়ে। পা দুদিন খুব এত মানে ফুলেছিল, এত যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল না যে কিছু করি। ওই জন্য তোমাদের দাদাভাই বললো না সবসময় চটি পরে থাকবা, তার জন্য পরে থাকি। আর দেখো সকালে উঠে তোমাদের দাদাভাই কালকেকার যে কাপড়গুলো ছিল সব মেলে দিয়েছিল। আমি আবার সব কাজ সেরে স্নান করে এসে আজকে মাথায় জল দিইনি, এমনি স্নান করে এসে ওগুলো উঠিয়ে নিলাম, যেগুলো কেচে দিয়েছিলাম ওইগুলো আবার মেলে দিচ্ছি। আর মাহি এইদিকে খেলা করছে, আর ওইদিকে মানে গাড়িতে তো বসতেই চায় না, তোমরা তো জানোই। সেই জন্য আবার কি বলো তো, ও কান্না করছিল, তাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ওই চন্দ্রমল্লিকা ফুলগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো। তো সব কাজ বাসি কাজ সেরে এখন চা আর মুড়ি মাখিয়ে নিয়েছি, এখন চা মুড়িটা খাবো, খেয়ে তোমার রেডি হয়ে তারপরে তরকারি, কালকেকার তরকারি আছে কিছুটা, আমি জাস্ট ভাত বানাবো আর একটা সবজি বানাবো। কিন্তু সেটা এসে মৌকে বললাম তুই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিস, আমি এসে আবার ভাতটা রান্না করে তারপরে একসাথে আবার সবাই খাওয়া দাওয়া করবো, যেহেতু সকাল সকালই হয়ে যাবে ডাক্তার দেখানো। দেখো মাই খেলা করছে এইদিকে টিয়া পাখিটা নিয়ে, আর আমি ওইদিকে আমি বলছি মাইকে দুধ খাইয়ে নিয়েছি, মাইকে খাবারটা খাইয়ে নিয়েছি। আমি একটা বিস্কিটের প্যাকেট নিলাম আর জল নিলাম, যদি ওখানে কিছু খেতে চাই বিস্কিট আর জল দিয়ে দেবো, খেয়ে নেবে, যেহেতু ও কিছুই খায়নি। 1 ঘন্টা ছিলাম তো কিছুই খায়নি, তেমন বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম। দেখো কেমন খেলা করছে, ও পিছন মানে আমার কাছে যাচ্ছে বারবার, এখন কোলে উঠবে বলে। এবার রেডি হয়ে সব হয়ে গেছে, এবার ওর বাবা মানে তোমাদের দাদাভাই মৌকে বলছে গেটে তালাটা লাগিয়ে দিবি কলার সিট গেটে, আর কেউ আসলে বলবি মানে দরজা খোলার দরকার নেই। আর দেখো আমরা যখন যাচ্ছিলাম তখন মৌ ভিডিওটা করে রেখেছিল। আর দেখো আর মাহিকে নিয়ে তো বাইকে অনেক দিন ওঠেইনি, এই যে ফার্স্ট তোমাদের দাদাভাই আসার পর ফার্স্ট বাইকে উঠছি। কারণ কি বলো তো, কোথাও গেলে টোটোতেই যাওয়া হয়, বাইক আর যায় না, কারণ মনে হয় যেন পড়ে যাব। কি বলো তো, মাহি এখন মৌ বড় হয়ে গেছে না, সবাই একসাথে আর যাওয়া হয় না। তো দেখো ওর বাবার সাথে তো প্রায় যাই এদিকে ওদিকে বাজারে। দেখো আমি বলছে মা তাড়াতাড়ি চলে আসবো, আমি বলছি হ্যাঁ ডাক্তার দেখানো হয়ে গেলেই চলে আসবো। তো দেখো মাহিকে ঠিক করে বসিয়ে নিয়েছি, দিয়ে এবার যাচ্ছি আবার। তো চলো আমরা ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তার দেখিয়ে চলে এসেছি, ডাক্তারবাবু বললো মানে হালকা ঠান্ডাটা আছে, মানে ঠান্ডা নেই বললেই চলে, খুবই হালকা আছে, কিন্তু কাশিটা বেশি রকম হচ্ছে বলে কাশির সিরাপ দিয়েছে, আর তেমন একটা কোনো অসুবিধা নেই। তো আমরা একটু বেশি করে ওষুধগুলো নিয়ে আসলাম, তো যাতে পরে যদি সমস্যা না হয়, তো সেই জন্য। তো দেখো এসে আমি বিকেলে আবার কত কাপড় জামা ছিল, আজকেকারগুলো তো এখনও শোকায়নি, আর 2-3 মানে তার আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলো কত হয়েছে, সব এক এক করে সব গোছাতে হবে। কি বলো তো, গোছাতে না অনেক টাইম লেগে যাবে, প্রায় 1 ঘন্টার কাছে, কারণ প্রচুর কাপড় জামা, বাড়িতে ছিলাম না যেহেতু, ওখান থেকে আসার পর সব কাচা ধোয়া করতে হয়েছে, সেইগুলো 2 দিনে শুকালো। একসঙ্গে সকালে তো যদি ধুয়ে দেওয়া হতো তাহলে হয়তো কিছু শুকিয়ে যেত, তো আমাদের কাজটা সেরে ধোয়া, ধরো কাপড় কেচে দেওয়া, সে অনেকটা টাইম লেগে গেছিলো শুকাতে। আর দেখো মৌ আর মাহির মজা দেখো। তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই দেখো সন্ধ্যার দিকে কী হয়েছে বলো তো, মাহির যে ওয়ার্ড্রপটা আছে না, ওয়ার্ড্রপ থেকে সমান জামা কাপড় বার করছে ফেলে দিচ্ছে, জামা কাপড় বার করছে আর ফেলছে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো, আর তাছাড়া আমাদের উপরে যেহেতু 2টো আনলা আছে, একটা নিচে আনতে হতো, তাই কিছুটা জায়গা শর্ট পড়ছিলো, তার জন্য তোমাদের দাদাভাই শোকেসের পাশে আলমারিটার পাশে যে একটু জায়গা ছিল আর একটু ঠেলে মানে দিচ্ছিলো যাতে ওই আলনাটায় চলে যায়, কিন্তু যাই হয়ে যাক আলনাটা হচ্ছিল না আর কি। তারপরে শোকেসের পাশ থেকে যে ওয়ার্ড্রপ আর একটা বেড সাইড ছিল ওইটাকে একটু সরাতে হয়েছিল, সরিয়ে তারপরে ওখানে আলনাটা রাখতে হয়েছিল। তো পরে অনেক কিছু ঠিকঠাক করা হয়েছে, যেহেতু তোমাদের দেখানো হয়নি এই ভিডিওতে। আর ওই যে আলনাটার পাশে যে ওয়ার্ড্রপগুলো দেখছো ছোটো, সামনের পরে দেয়ালের সঙ্গে সেটি দাও, ওটা কিন্তু বেড সাইডে ওখানে আর রাখা নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আবার। তো পরের ভিডিওতে তোমাদের আবার ওইগুলো সব দেখাবো।
কী বলো তো, এই মাহি মানে এমন না, মানে গুছিয়ে কিছু রাখে না, বারবার ফেলে দেয়। ওই জন্য আমার প্রচুর বিরক্ত লাগছে। কী বলো তো, বারবার একই জিনিস গোছানো। ওই জন্য তোমাদের দাদাভাই বললো চলো আমি ওইটাকে উপরে উঠিয়ে দিয়ে আসি। তো ওই ওর ওয়ার্ড্রপটা উপরে উঠিয়ে দিয়ে এসছে। আর ওই অনেক কিছু আবার চেঞ্জ হয়েছে, সেগুলো আমি আবার তোমাদের পরে ভিডিও করে দেখাবো। আর এই দেখো বিকেলে সন্ধ্যার দিকে যে অনেক থালা বাসন ছিল, সেগুলো তো ধোয়াটা তোমাদের শেয়ার করিনি। তো এইগুলো নিয়ে এসে আবার গুছিয়ে রাখছি র্যাকে। অনেক থালা বাসন ছিল আজকে, হ্যাঁ দুই ঝুড়ি, বড় একটা বড় ঝুড়ি আর একটা ছোট ঝুড়ি, 2 ঝুড়ি হয়েছিল। আর এমনি তো ছিলই, প্রচুর থালা বাসন হয়ে গেছিলো। কারণ মাহি কান্নাকাটি করে, তো ওর তোমাদের দাদাভাইয়ের কাছেও মাঝে মাঝে থাকতে চায় না, ওকে নিতে হয়। ওই জন্য না এক সময় থালা বাসনগুলো আর ধোয়া হয়নি, তো সেই থালা বাসন অনেক জমে গেছিলো, একবারই এবার ধুয়ে নিয়ে আসলাম। আর দুপুর টাইমটায় ধুয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরতে। তারপরে এখন সন্ধ্যার সময় ওগুলো তুলে নিচ্ছি। অনেক, আর এই যে ঝুড়িটাকে দেখছো, এই ঝুড়িটা আমি কিনেছিলাম আজকেই কিনেছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখনই বলে দিলাম। ঝুড়ির কালারটা খুব সুন্দর জানো, মানে বাড়ির সামনে দুধ নিতে গেছিলাম, আর সেই সময়ই দেখছি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য ওই ঝুড়িটা আর একটা কাচের বয়াম ছোট্ট, খুব সুন্দর লাগছিলো, দিয়ে ওই দুটো কিনে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে ওইগুলো আসারও টাইম পেলো না, এখনই আসতে হলো, আর তোমার সামনে পড়লে তুমি তো নেবাই। ওই জন্য ও আমার সাথে বলছে এখনই আসতে হলো, তাই বলছে। আর আমি দেখো বাসনগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি। রেখে তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো আর চা, আমরা দুজন চা খাচ্ছি। সিঙ্গারা একটা মৌ তুলে নিয়েছে, ও মৌ তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে ওর। তারপর আমি দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আর আজকে যে সবজি কী রান্না করেছি কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ কি না একটু শরীরটা ভালো লাগছিল না, তো কিছুই শেয়ার করা হয়নি। তো দেখো তোমাদের দাদাভাই চেয়ারগুলো সব ঠিক করছে, আর আমি ঘরে ভাতটা বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই চেয়ারগুলো সব ঠিকঠাক করছে। আর এখন মোটামুটি 9:30 বেজে গেছে। মাহিকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, তার মধ্যে ও আবার বমি করেছিল। মানে কি বলবো, ছেলেটার না মানে এতটা শরীরটা খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদের। ওর সোয়েটার পরে থাকে বলে হয়তো বোঝা যায় না, ছেলের মানে মাহির শরীরটা খুব খারাপ হয়ে গেছে এই ঠান্ডা লাগাতে। আর প্রচণ্ড পরিমাণে বমি করে, ধরো কাশি হচ্ছে তো কাশতে কাশতে একটু বমি করে ফেলে। তো ডাক্তারবাবু বললো কোনো সমস্যা না, তো ওর সেলেস্টাটা উঠে যাচ্ছে, তো তাই বললো। তো ঠিক আছে চলো, ভাত তো বেড়ে নিয়ে এসেছি, এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নেবো। আর তোমাদের দাদাভাই আমার মৌ কিছু বলছিল, আর আমি ভিডিওটা এইদিকে মানে করেছি, তোমাদের দাদাভাই হয়তো দেখেছে, তো কিছু বলে মানে ও ভিডিওর সামনে আসতে চায়, কোনো সমস্যা হয় না আমার। অনেকে হয়তো মানে অনেকে বলো আমাকে কমেন্ট করে কি দাদাভাই কি মানে তোমার ভিডিওতে আসতে চায় না। হ্যাঁ ও আসে, ও ভিডিও করে দেয়, অনেক কিছু করে দেয়, কিন্তু ও আমাকেই ওই নিজেই বলেছিলো যে তুমি ফালতু বাড়িতে বসে থাকো, ওর থেকে তোমার মনটাও ভালো লাগবে, আর আমরাও আমি যেহেতু দূরে আছি আমরাও দেখতে পাবো, তো করুক, আমার কোনো ওর কোনো আপত্তি ছিল না। তার জন্যই ইউটিউবে আসতে পেরেছি, নাহলে তো অনেক আগেই আসতাম। আমার ইচ্ছা থাকলে আমার কোনো দিন ভাবিনি যে আমি ইউটিউবে আসবো, তো তারপরেই আমার ইউটিউবে আসা, তোমাদের দাদাভাই বললো তাই। তো চলো এখন সবাই একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়ার পরে আবার সব কিছু ধোয়া মাজা করে রেখে দেবো, কারণ এখনই যদি ধোয়া মাজা করে রেখে দিই না, সকালে আমার এই মানে কাজের চাপটা একটু কম থাকে, তাহলে শুধু ঝাড়ু পোছাটা করলেই হয়ে যাবে, নাহলে এই থালা বাসন ধুতে না অনেকটা টাইম লেগে যায়। এখন আমরা খাওয়া দাওয়া করছি আর গল্প করছি তিনজনে। আর মাহি ওই দেখো দেখতে পাচ্ছ ওই ঘরে ব্ল্যাঙ্কেট আছে রেড কালারের, রেড না ঠিক, তো ওই ঘরে শুয়ে আছে। আর এই দেখো আমি এই সাইডে থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, আমার থালা বাসন ধুয়ে আমি রেখে দিচ্ছি। এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই যে হাতে দেখছো একটা প্যাকেট, এই যে সব মাছের কাঁটা ছিল, আরও অনেক কিছু যেসব থাকে বেসিনে, সেইগুলো ওর মধ্যে উঠিয়ে রেখেছি।
ওইটা আর ওই যেটা দিয়ে মুছছি এখন রান্নাঘরটা, ওইগুলো আবার বাইরে রেখে আসতে যাব, ওই জন্য হাতেই রাখা আছে ওইটা, এখন রেখে বাইরে ফেলতে যাব। আগে আমি কলের পাড়েও বেশি বাসন ধুতাম, এখন এই বেসিনেই ধুয়ে নিই, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে এখন মানে ভালো লাগে, বসতে ইচ্ছা করে না, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা তো বাইরে খুবই ঠান্ডা। এই দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর, আর পুরো বাসনও ধুয়ে নিয়েছি, এই সাইডে জল রাখা আছে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।